গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। সংঘর্ষ হচ্ছে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলপন্থীদের মধ্যেও। বিশ্ববিদ্যালয়ে হলের ভেতরে গিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার হচ্ছে অসংখ্য শিক্ষার্থী। তবুও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রায় 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ইসরায়েলি বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিক্ষোভ ঘিরে সময়ের সাথে সাথে বাড়ছে ধরপাকড় ও সংঘর্ষ। বিক্ষোভকারী শিক্ষার্থীরা কয়েকটি দাবি নিয়ে আন্দোলন শুরু করে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে গাজায় ইসরায়েলি হামলার সমর্থন দেয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানায় শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলে প্রবেশ করে অভিযান চালায় পুলিশ। সেখানে কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে তারা। হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার চেষ্টা চলে। পুলিশকে ঠেকাতে বিক্ষোভকারীদের অনেকে দরজার বাইরে মানব ঢল তৈরি করে। আমি মিথ্যা বলবো না, রাত 3টাও আমাদের সাথে অমানবিক আচরণ করেছে পুলিশ। এখানে প্রশাসনের অনেক লোক আছে, তাদের আচরণ স্বাভাবিক না। এটি খুবই দুঃখজনক। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারছি না। এই শিক্ষার্থীরা এখানে ফিলিস্তিনিদের জন্য প্রতিবাদ করছে। তারা তাদের দাবি আদায় করতে পারে না। আমরা ফিলিস্তিনিদের দাবির পক্ষে আছি এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাব। আমি যুদ্ধবিরতির পক্ষে, তাই আমি সবকিছুতে ভারসাম্য দেখতে চাই। ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের ভুল থাকতে পারে, কিন্তু যুদ্ধবিরতির বাইরে কোনো সমাধান নাই। আন্দোলনের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কঠোর মনোভাব দেখায়। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারও করতেও শুরু করে তারা। পাশাপাশি বিক্ষোভকারীদের গ্রেপ্তার অব্যাহত রাখে পুলিশ। এর আগে শিক্ষার্থীদের বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে হ্যামিল্টন হল দখলে নেয় বিক্ষোভকারীরা। পরে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 6 বছরের শিশু হিন্দ রজবের সম্মানে ভবনে হিন্স হল লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।